रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत शमशान जाने का रास्ता पूरी तरह से नारकिया स्थिति में है। रास्ते के ऊपर ही निकासी नाले का पानी आ जाता है। यहाँ पर साफ सफाई नहीं करवाई जाती है। इस बारे में यहाँ के लोगों ने ये बातें कही। দেখুন আমরা এখানের বাসিন্দা, আমরা এখানে আছি। আমাদের বাড়ির সামনে যে ড্রেন, সেই ড্রেন সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয় না। সারা রাস্তার জল সমানে ড্রেনের জল ড্রেনে না গিয়ে সেই রাস্তার ওপর দিয়ে বইছে। কালকে বিপত্তারিণী পুজো গেল, মেয়েরা পুজো দিতে যাচ্ছে। আমাদের এখানে একটা শ্মশানকালী মন্দির আছে, জগদ্দা মায়ের মন্দির আছে, সেখানে মেয়েরা পুজো দিতে যাচ্ছে ওই জলের ওপর দিয়ে। যেখানে ঠাকুরের মন্দিরের কাছে মানুষ পবিত্র হয়ে স্নান করে নতুন কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মানুষ যায়, সেখানে মানুষ ড্রেনের জলের ওপর দিয়ে যাচ্ছে। এটা গেল ধরুন মেয়েদের একটা ভাবাবেগ কাজ করে, নোংরা অপরিষ্কার। তারপর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, এই রাস্তায় যাওয়া আসা করছে। এই ড্রেনের জল নানা রকমের জীবাণু বয়ে নিয়ে আসছে। বর্ষাকাল, আন্তরিক হতে পারে, কলেরা হতে পারে। এমনকি পানীয় জলের যে কলগুলো আছে, সেই কলগুলোও যদি আপনারা দেখেন তো আমরা দেখছি সেই কলগুলোও জলের, ড্রেনের যে জল, সেই জলের কল নেওয়ার যে জলের যে ভরার যে জায়গা, সেই জায়গাগুলো ভর্তি হয়ে গেছে। মেয়েরা এইভাবে কষ্ট করে এখানে জল নিচ্ছে, ড্রেন অপরিষ্কার। ড্রেন রাস্তার হয়তো অনেকদিন ধরে এখন দেখেছেন যে সাম্প্রতিককালে বিশেষ করে বর্ষা হওয়ার পর গোটা বাস্তলা মোড় থেকে নামার পরই মেদিনীপুর রোড, রেলগেট থেকে শুরু মেদিনীপুর রোড গোটা ঘাট পর্যন্ত আপনি যান, পেরোতে পারবেন না। পুরো নালি জলের পাইপ ফেটে গেছে। ড্রেন পরিষ্কার হয় না অনেক দিন ধরে জানেন, এবং পুরো ড্রেনের জল রাস্তার উপরে আছে, চলার মতন অবস্থা নেই। আমরা পঞ্চায়েতকে বলেছি ইতিমধ্যে যে আপনারা ইমিডিয়েটলি পদক্ষেপ নেন। এখন আমরা এক দুদিনের মধ্যে একটা আরো ঘটনা ঘটেছে যে কৃষক সভা তারা প্রস্তুতি নিয়েছে যে বেলুনিয়ার যে ব্রিজ আবার ভেঙেছে বলে সামগ্রিক বিষয় নিয়ে দু একদিনের মধ্যে কৃষক সভার নেতৃত্বে কৃষক সভার নেতারা যাবেন। তার সঙ্গে বল্লভপুরের সামগ্রিক এই জলের সমস্যা আর তার সঙ্গে ড্রেন ফেটে যাওয়া, ওটা নালির জল রাস্তায় চলে আসে, সবটা নিয়ে আমরা ইমিডিয়েটলি পঞ্চায়েতে যাবো। সমস্ত জায়গার একই অবস্থা আছে, পঞ্চায়েত, কর্পোরেশন এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা, ওই বাদামবাগান রাস্তা বহুদিন ধরে খারাপ। ওইগুলো তো ওরা মানুষের ওই রাস্তা তো গুনতির মধ্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বলুন, পৌরসভা লুটতে ফুরসত নাই। এখন মুশকিল হচ্ছে যে বিজেপির দাপাদাপিতে ভোট যে পরিষ্কার হয়নি এটা বলা ভুল, পরিষ্কার হচ্ছে। যে পরিস্থিতি এই যে কাগজের ঠোঙার বা চিকের কাগজ এগুলা নানা রকম ড্রেনে সবাই কিন্তু ফেলে দিচ্ছে। আমরা পঞ্চায়েত থেকে সচেতন করেছি, তা সত্ত্বেও কিন্তু মানছে না। আমাদের পঞ্চায়েতের সীমিত ফান্ড, আমাদের তো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মতন ফান্ড নয় যে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পঞ্চায়েতের সীমিত ফান্ড, আমরা পঞ্চায়েত থেকে যথাযথ চেষ্টা করছি যে রাস্তা বা ড্রেন, কিন্তু ব্যাপার আছে যে এত নোংরা ফেলছে ড্রেনে, মানুষকে এলাকা সচেতন হতে হতো। আজ ধরুন একটা ডাস্টবিনে ফেলছে না, ড্রেনে ফেলে দিচ্ছি, সেইগুলোকে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করাচ্ছি, তা সত্ত্বেও সচেতন হচ্ছে না। এটা কিন্তু আমরা কোনো মতে মানব না, ওরা হাতে ব্যবস্থা নেব। আর জনগুলা ড্রেনের আবর্জনা আছে সেগুলো ইতিমধ্যে আমরা কাল পরশু থেকে লোক লাগাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো। না, ড্রেনের একটুকুন আছে, কিন্তু এনক দখলদারি হয়ে গেছে, এনক গরিব মানুষও আছে। তাদেরকে আমরা বলেছি যে আমাদের ড্রেনের একটা ইতিমধ্যে জেলা পরিষদ স্যাংশন হয়েছে বাসতলা মোড় থেকে পেপার মিল গেট, সেটা 22 লক্ষ টাকা আমাদের পরিকল্পনা চলছে। আমরা কিন্তু এই ড্রেনটাও প্রয়োজন হলে করবো। এর পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে যে ড্রেন ড্রেনের উপরেই বাড়ি তৈরি করে করেছে, এবং দেখা যাচ্ছে যে পঞ্চায়েত অফিসের সামনে কিন্তু কোনো নজরদারি নেই পঞ্চায়েত। না, এইগুলা যারা বলছে তারা কিন্তু বলা ভুল আছে। আমাদের रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।